একদিন এক বন মুরগি খাবারের খোঁজে জঙ্গলের দিকে যাচ্ছিল। কিছুক্ষণ হাঁটার পর সে দেখে তার সামনে একটা শিয়াল দাঁড়িয়ে আছে। তাকে দেখে সে দাঁড়িয়ে পড়ে। মুরগিকে দেখে শিয়ালের জিভে পানি চলে আসে আর সে তাকে তাড়া করে, কিন্তু শিয়াল গিয়ে তার সামনে দাঁড়ায়। কি রে শিয়াল, তুমি কেন আমার রাস্তা আটকিয়েছো? আমার সামনে থেকে সরো, আমি আমার বাসায় যাব। আমি তোকে আজ তোর ঘরে যেতে দেব না, তোকে আমি খাবো। এসব তুমি কি বলছো? তুমি জানো না যে এই জঙ্গলের কেউ অন্য কারো প্রাণ নিতে পারবে না? তুমি সিংহ মহারাজের হুকুম কি অমান্য করছো নাকি? আরে রাখ তোর সিংহ মহারাজ, আমি যে তোকে খাবো তা কি সিংহ মহারাজ জানবে? আর তুই যদি মারা যাস তাহলে সিংহ মহারাজের কাছে কে বিচার দেবে? আরে কেউ কি আছো যে এই পাজি শিয়ালের হাত থেকে আমার প্রাণ বাঁচাবে? কেউ আমাকে বাঁচাও, আর তা না হলে এই শিয়াল আমাকে খেয়ে নেবে। কেউ কি আছো? দয়া করে আমাকে সাহায্য করো। কেউ আসবে না এই নির্জন জায়গায়, আজ তো তোকে আমি খাবই। আজকে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। ওরে বাবা, এটা আবার কি? এ তো দেখি ভাল্লুক। আজ তুই ভাল্লুকের জন্য বেঁচে গেলি, আরেকদিন তোকে ধরবো, সেদিন তোকে কেউ বাঁচাতে পারবে না। শিয়ালের এমন কথা শুনে ভাল্লুক তাকে তাড়া করে। কিরে মুরগি, শিয়াল কি তোকে খেতে চাচ্ছিল? হ্যাঁ, ওই পাজি শিয়ালটা আমাকে খেতে চাচ্ছিল। তুমি যদি সময় মতো না আসতে তাহলে যে আজ কি হতো কে জানে। তুমি না আসলে শিয়ালটা আমাকে খেয়েই নিত। আরে তুই সাবধানে চলাফেরা করবি না? আমি তো সব সময় সাবধানেই চলাফেরা করি, কিন্তু সে বলেছে আমাকে যদি কখনো একা পায় তাহলে সে আমাকে খেয়ে নেবে। এখন আমি যে কি করব? আরে তুই কোনো চিন্তা করিস না, তুই গিয়ে শিয়ালের নামে সিংহ মহারাজের কাছে নালিশ জানা। সে নিশ্চয়ই কোনো না কোনো একটা ব্যবস্থা করবেই।